হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে শিল্পাচার্য জয়নুল আবেদীন চত্বরে। আমার পেছনে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীনের মুরাল। শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯শে ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন তার ভাই বোনদের মাঝে সবচেয়ে বড় উনি ছিলেন এবং তার বাবা তমিজউদ্দিন আহমেদ। তিনি পেশায় ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তার মার নাম জয়নাবুন্নেসা। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে খুবই পছন্দ করতেন। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা রয়েছে, সেটার ভিউটাও আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এর যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় ঢোকার জন্য আপনার কি কি করতে হবে বা এর ঢুকতে এর টিকিট কত, সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর একটা কথা বলে নেই, ময়মনসিংহ শহরের একদম সুপরিচিত এবং জনপ্রিয় একটি পার্ক শিল্পাচার্য জয়নুল উদ্যান, যেটি শিল্পাচার্য জয়নুল আবেদীনের নাম অনুসরণেই এটি পার্কটির নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটি এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মোরালের সাথেই একটি বিখ্যাত দর্শনীয় জায়গা রয়েছে, অনেকেই হয়তোবা জানেন অথবা অনেকেই জানেন না। আজকে আমি সেই জায়গাটির সাথে আপনাদেরকে পরিচিত করব এবং আমি সেই বিখ্যাত জায়গাটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই শিল্পাচার্য জয়নুল আবেদীন এই ময়মনসিংহ শহরের এই ব্রহ্মপুত্র নদের পাড়ে একটা সময় তিনি তার জীবনের খুব গুরুত্ব সময় কাটিয়েছে এবং পাশাপাশি তার এই রঙের তুলিতে এই ব্রহ্মপুত্র নদের এক নৈসর্গিক সৌন্দর্য, পাশাপাশি যে এই সবুজের চাদরে ঢাকা শিল্পাচার্য জয়নুল উদ্যানের সেই সবুজের যে একটা সৌন্দর্য তার রঙের তুলিতে সে ফুটিয়ে তুলেছেন। এবং যেই জায়গাটিতে বসে এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য, পাশাপাশি যে সবুজের চাদরে ঢাকা শিল্পাচার্য জয়নুল উদ্যানের যে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন, সেই দেয়ালটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটা সময় এখানে একটা দেয়াল ছিল। এর আগেও ছিল যে কোনো দেয়াল ছিল না, ছিল একটা সবুজের সমারোহ। পাশাপাশি এটা একটা ব্রহ্মপুত্র নদের পার ছিল, চরের মতো ছিল। সে পরবর্তীতে এখানে একটি দেয়াল ছিল এবং কালের পরিক্রমায় এই দেয়ালটাকে আরেকটু সংশোধন করা হয়েছে এবং এই দেয়ালটাকে আরেকটু মডিফাই করে এখন এই রূপ ধারণ করা হয়েছে। তো এই দেয়ালটাতে, এই স্পটটাতে বসেই তার রঙের তুলিতে এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য, পাশাপাশি এই সবুজের চাদরে ঢাকা এই শিল্পাচার্য জয়নুল উদ্যানের সৌন্দর্যটি তিনি ফুটিয়ে তুলেছেন। তো আমি এখন শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার দিকেই যাচ্ছি। আর এই শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় ঢুকতে হলে আপনার প্রথমে এখানে এসে আপনার টিকিট কেটে নিতে হবে। কারণ যে এখানে দর্শনার্থীদের জন্য টিকিট রয়েছে। আর টিকিটের মূল্য ওইরকম বেশি কিছু না, জাস্ট আপনাদের সাধ্যের মাঝেই রয়েছে। আমি এখন শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার মূল ফটকের টিকিট কাউন্টারে রয়েছি। টিকিট কাউন্টারের তালিকাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রাপ্তবয়স্কদের জন্য এভরিওয়ান 20 টাকা, আর যে শিশুদের জন্য 10 টাকা। এছাড়া সার্কভুক্ত দেশের নাগরিক যারা রয়েছে তাদের জন্য 300 টাকা, আর যারা ফরেনার রয়েছে তাদের জন্য 500 টাকা। এখন আরেকটা কথা বলে নিই, এখানে সাপ্তাহিক বন্ধ রয়েছে। তো এই বিষয়ে আমি একটু আপনাদেরকে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার ভিতরে এখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের কিছু আঙ্কেল রয়েছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি অবশ্যই ভালো আছেন না? আচ্ছা, যাই হোক। তো আপনি এখানে কত বছর রয়েছেন? দীর্ঘ 24 বছর যাবত আছি। 24 বছর। আচ্ছা, আপনার নামটা একটু যদি কাইন্ডলি দর্শকদের কাছে বলতেন তাহলে খুব উপকৃত হতাম। মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, ডিস্ট্রিক্ট বরিশাল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে নিরাপত্তার দায়িত্বে আছি আচ্ছা, আচ্ছা। সার্বক্ষণিক। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালায় ঢোকার জন্য এখানে প্রবেশের জন্য বা আরো কোনো ক্যাটাগরি যদি আপনারা করে থাকেন, তো এই বিষয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত 10:30 থেকে সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত থাকে, মানে খোলা থাকে আচ্ছা, টিকিটের বিনিময়। আচ্ছা।
আর এছাড়া হচ্ছে বিভিন্ন যে অকেশন গুলা রয়েছে, বিভিন্ন দিবস রয়েছে, যেমন হচ্ছে 26শে মার্চ, পাশাপাশি হচ্ছে যে আপনার 16ই ডিসেম্বর, অথবা হচ্ছে পহেলা বৈশাখ রয়েছে, এরকম আরো যা যে এরকমের সরকার। সরকারি যত হ্যাঁ, দিবসগুলি, আন্তর্জাতিক দিবসগুলি আছে, দিবসে বাচ্চা এবং প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, এদের কিছু কিছু লোক এদেরকে ফ্রি, এবং সাধারণ জনগণের জন্য আজকে যেমন 26শে মার্চ, আজকে আহ, সাধারণ পাবলিকদের জন্য টিকিট বরাদ্দ, বাচ্চাদের জন্য ফ্রি, বয়স্কদের জন্য ফ্রি, এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য ফ্রি ব্যবস্থা করছে সরকার। আচ্ছা। আর সপ্তাহে কয়দিন বন্ধ থাকে? সপ্তাহে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার 3টা থেকে রাত 7:30 পর্যন্ত গ্যালারি দর্শকদের জন্য খোলা থাকে বিকাল। আচ্ছা, এছাড়া এখানে সরকারি অনুষ্ঠান ছাড়া এমনি ব্যক্তিগত কোনো অনুষ্ঠান তো করা যায় না? ব্যক্তিগত না, এটা আমাদের একটা মঞ্চ আছে, এটা ভাড়ার মাধ্যমে সরকারিভাবে ভাড়া দিয়ে ভিতরে অনুষ্ঠান করার অনুমতি আছে, যারা অনুমতি আছে। পার্সোনালি যদি কেউ করতে চায় তাহলে হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে তারপরে ওই যে নির্ধারিত যে টাকাটা টাকাটা আছে ওই টাকার অনুযায়ী ওইটা করতে জমা হবে, দিয়ে, জমা দিয়ে তারপর করতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি আবারও আসবো আপনার কাছে। আচার্য জয়নুল আবেদিন, উনার কিছু বিখ্যাত চিত্রকর্ম রয়েছে যার জন্য উনি খ্যাতি অর্জন করেছেন। এর মাঝে হচ্ছে 1943 সালের দুর্ভিক্ষের চিত্রমালার জন্য বিশেষ প্রশংসিত রয়েছে, 1959-এর হচ্ছে সংগ্রামের জন্য, 1971-এর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা 71 এবং মেডোনা, এবং হচ্ছে 1900 তার দীর্ঘ দুটি স্ক্রল রয়েছে, সেটা হচ্ছে 1969-এর অঙ্কিত নবান্ন, এবং 1974-এর হচ্ছে মনপুরা 70-এর জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। অনুমান করা যায় এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের অনুমান প্রায় হচ্ছে 3000 চিত্রকর্ম তার রয়েছে। উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আরেকটি মোরাল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন হচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার মূল ভবনের একদম সামনে রয়েছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার এই আশেপাশের ভিউটা আপনি ভিউয়ার্স একটু উপভোগ করুন। এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনের যে ভিউটা এভরিওয়ান, আমার ধারণা কেউ যদি কি বলে যে ক্লান্ত বোধ করেন, তো আমার ধারণা যে আপনি একটা সময় করে আপনি যদি এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় চলে আসুন, তাহলে হচ্ছে যে আপনি এক দিলে দুটি পাখি মারতে পারবেন। কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার এই সবুজের সমারোহের মাঝে আসলে আপনার মনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে আপনি এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আসলে বাংলাদেশের কিছু ইতিহাস আপনি এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের রঙের তুলিতে, রঙের আঁচড়ে উনি যে এই চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই চিত্রশৈলীগুলা আপনি দেখতে পারবেন। আমি আর বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আপনি সামনে ঈদ আসছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে, আপনি আপনার বয়ফ্রেন্ডকে, আপনার ওয়াইফকে, আপনার বাচ্চাদেরকে নিয়ে একটি সময় করে আপনি এই ঈদের মাঝে আসেন, অথবা যে কোনো অকেশনে আসেন, অথবা আপনার ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে একটা সময় করে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আসবেন। আমার ধারণা যে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে বাংলাদেশের কিছু ইতিহাস সম্বন্ধে আপনি জানতে পারবেন এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো দেখলে। তো ভিউয়ার্স, আপনি যদি এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা আসতে চান, তাহলে অবশ্যই যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমে হচ্ছে আপনার যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে ঢাকা থেকে সরাসরি হচ্ছে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আসবেন, এবং এই ময়মনসিংহ শহরে এসে আপনি শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে আসবেন, এবং এর পাশেই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এই আর যদি আপনার নিজস্ব গাড়ি না থেকে থাকে, তাহলে হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে ঢাকা থেকে প্রথমে হচ্ছে আপনি যে কোনো বাসে অথবা ট্রেনে আপনি, অথবা কোনো গাড়ি যদি আপনি ভাড়া করে নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ডে আসবেন। পরে হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে যারা বাসে আসবেন, মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমে যাবেন, এবং মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আপনি অটোতে অথবা মিশুযুগে, আপনি যদি অটোতে আসেন তাহলে এই পর্যন্ত আসতে হচ্ছে 20 টাকা খরচ হবে। আর যদি আপনি মিশুযুগে আসেন তাহলে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে 50 টাকা নিবে। আপনি এই 50 টাকা দিয়ে প্রথমে হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আপনি মিশুযুগে অথবা অটো যুগে আপনি সরাসরি হচ্ছে শিল্পাচার্য জয়নুল উদ্যানে আসবেন, এবং শিল্পাচার্য জয়নুল উদ্যানে প্রথম মূল ফটক দিয়ে ঢুকে দ্বিতীয় ফটকে আসার পরেই হচ্ছে দ্বিতীয় ফটকের ঠিক উল্টা সাইডেই
হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। তো ভিউয়ার্স, আপনারা এই ঈদের ছুটিতে আপনারা আপনাদের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার পক্ষ থেকেও আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। এই পবিত্র মাস মাহে রমজানে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও কোনোদিন দেখা হবে কোনো এক পথপ্রান্তরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।